ভবানীপুরে আক্রমণের বুকে হিন্দু সনাতনীরা রীতিমতো সাধু সন্তদেরকে এবারে ভয় দেখানো হলো। কোনো রাস্তায় নয়, কোনো অলিতে গলিতে নয়, আশ্রমের মধ্যে ঢুকে রীতিমতো এইভাবেই ভয় দেখানো হলো সাধু সন্তদের। যদিও এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ নতুন নয়, এর আগে আমরা হিন্দু নিধনের ঘটনা মালদা মুর্শিদাবাদে দেখেছি। বিভিন্ন জায়গায় বারংবার হিন্দুরা আক্রমণের মুখে পড়েছে। আবারও একই রকম একটা ঘটনা ভবানীপুরে ঘটলো। রীতিমতো আশ্রমে ঢুকে সাধুদেরকে ভয় দেখানো হলো এবং বর্তমানে দাঁড়িয়ে সাধুরা রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো তারা ঠিক কি অভিযোগ করছে, কিভাবে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আশ্রমের ভেতরে ঢুকে ভয় দেখাচ্ছে, সে ছবিও আপনাদের দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 1 ঘন্টা আধা ঘন্টা আগে আবার কালকে বলছে ভবানীপুরের সাধুগুলোকে দেখবে, একজন দাঁড়িয়েওয়ালা বলছে কুচি কুচি করে কাটবে, এরকম ক্যামেরা সব লোড করা আছে বাবা। ভবানীপুরে ভোলাগিরির আশ্রমে রীতিমতো সাধুদের উপর আক্রমণ চালানোর অভিযোগ রয়েছে। তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর তরফে তাদেরকে ভয় দেখানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। তাদের পরিষ্কার দাবি, তারা কালীঘাটে প্রচারে গেছিলেন। কোনো রাজনৈতিক ব্যানারের প্রচার নয়, কোনো রাজনৈতিক প্রচার নয়, ধর্মীয় প্রচারের মাঝে এইভাবে বাধা দেওয়া হয়েছে এবং সাধু সন্তদের ভয় দেখানো হয়েছে। ভবানীপুরে আবারও কিন্তু এইভাবেই হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে এবং হিন্দুরা বারংবার এইভাবেই আক্রমণ হচ্ছে পশ্চিমবঙ্গে। আবারও ভবানীপুরের ঘটনা একই ঘটনার পুরনো স্মৃতি উস্কে দিচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বারংবার হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ফুটে উঠছিল। ঠিক নির্বাচনের আগে আবারও ভবানীপুরের বুকে এই ধরনের ঘটনা, যেখানে সাধুদেরকে ভয় দেখানো হচ্ছে। সেখান থেকে তারা পরিষ্কার অভিযোগ করছে যে ধর্মীয় প্রচারে বাধা দেওয়া হয়েছে এবং তৃণমূলের তরফে আশ্রমের ভেতরে ঢুকে ভয় দেখানো হয়েছে। রীতিমতো সিসিটিভি ফুটেজে একই ছবি ধরা পড়েছে যে তৃণমূলের এক বাহিনী এসে সাধু সন্তদের আশ্রমে ঢোকে এবং ভোলাগিরির আশ্রমে ঢুকে সাধু সন্তদেরকে এইভাবে ভয় দেখায়। আগে একবার সিসিটিভি ফুটেজটা আপনাদের দেখাবো। দেখলেন ছবিটা, কিভাবে তৃণমূলের বাহিনী ঢুকে সাধুদেরকে ভয় দেখানো হয়েছে এবং সাধুরা যে অভিযোগ করছে যে কালীঘাটে তারা ধর্মীয় প্রচারে গেছিল। পরিষ্কার কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে যে এই রাজ্যে একেবারে বিনাশকালী বিপরীত বুদ্ধি, অর্থাৎ বিনাশের আগে বারংবার সাধু সন্তদের উপর আক্রমণ করার চেষ্টা এবং সাধু সন্তদের ভয় দেখার চেষ্টা, এটা বিনাশেরই ইঙ্গিত দিচ্ছে, এমনটাই কিন্তু সাধু সন্তরা বলছেন। কি বলছেন তারা, তাদের বক্তব্য, কি অভিযোগ, তাদের মুখে শুনুন। কি বলছো? আমি গিয়েছিলাম কালীঘাটের বুকের প্রচার, সনাতনী কয়েকটা প্রচার করতে, কোনো প্রচার নয়। তাতে 3-4 জায়গা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করছে আমার সাধুগুলোকে। আবার আশ্রম অব্দি এসেও রড দেখাচ্ছে, নানা রকম নানা বলছেন, কালকে আসলে কেটে দেবো, তোমাদের কিসের সনাতন, নানা রকম নানা কথা। কিন্তু বাবা, আমরা খেয়ে না খেয়ে সনাতনের প্রচার করছি। এখানে কোনো আমাদের বিজিত নেই, আমাদের আত্মরক্ষার জন্যে, আমাদের হিন্দু করার জন্যে। আমরা হিন্দু হয়ে যদি হিন্দু বুকে না বলতে পারি, তাহলে পশ্চিমবাংলা না থাকাই ভালো। একদম। আমি হিন্দু যদি না বলতে পারি, আমার জাতটা না বলতে পারি, তাহলে পশ্চিমবাংলা না থাকাই ভালো। যে আমাকে হুমকি দিয়ে গেছে সেও কিন্তু হিন্দু বাবা, সেও হিন্দু, তার বাচ্চাও হিন্দু, জানে না পরে কি হবে। অতএব দয়া করি আপনারা যেরকম ভুল করেন না কারো কি দিয়ে, যে সাধু সন্ন্যাসী যারা দেশ বিশ্ব রেখেছে তারা হিন্দু জয় করতে চায়, তারা যদি মার খায় তাহলে চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, পবন বইবে না, গগন থাকবে না, ধরতিও ডুবে যায় বাবা। নতুন কিছু বলার নেই। আমাদের সাধু কটাকে মেরে তাড়িয়েছে বাবা 1 ঘন্টা আধা ঘন্টা আগে। আবার কালকে বলছে ভবানীপুরের সাধুগুলোকে দেখবে, একজন দাঁড়িয়েওয়ালা বলছে কুচি কুচি করে কাটবে, এরকম ক্যামেরা সব লোড করা আছে বাবা। এখানে সব ক্যামেরা লোড আছে বাবা। বাবা কার সঙ্গে জল বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিক ধুমকি দিয়ে দিয়েছে, এর থেকে কী করবো? তবু আমি বলছি, আমরা ইলেকট্রিক লাগবে না, জল লাগবে না, আমরা তবু সনাতনের জয় দরকার।
সনাতনের জয় যদি না করতে পারি, তাহলে আমাদের পশ্চিমবাংলা থাকা যাবে না বাবা, হিন্দু কটাকা থাকা যাবে না কমসে কম। আপনাদের মা বোন বড় হচ্ছে, বাচ্চারা বড় হচ্ছে, কালকে বেরোতে পারবে না। অতএব আপনারাই বিচার করবেন। আপনাদের ঘরে ঘরে যাচ্ছিলাম সনাতনের প্রচার জন্য, আজকে বাধা বিঘ্নের জন্য যেতে পারছি না। আমরা কোনো পার্টি করতে যাইনি, সাধুরা পার্টি করে না, সাধুরা এমনি মৃত। না খেয়ে সকাল থেকে না খেয়ে রয়েছি, প্রচার করতে গিয়ে 3 জায়গা ধাক্কা পেয়েছি। আমরা হিন্দু ধর্ম, তৃণমূলেরও হর মহাদেব বলছি, বলছি তোরা পার্টি করছি। সিপিএমেরও হিন্দু আছে, আচ্ছা আজকে কংগ্রেসেরও হিন্দু আছে। আমরা হিন্দু ধর্ম জয় বাবা, তোমরা রক্ষা করো, তোমাদের হত্যাকর্তা। আমাদের সাধুগুলো ভবিষ্যৎ যদি না হয়, তাহলে আমরা কি করবো বলো? আমরা লড়েই যাচ্ছি সনাতনের জন্য। আমরা মরেও বলবো জয় শ্রীরাম, বেঁচেও বলবো জয় শ্রীরাম। এবার ওরা যদি অন্য কিছু রং নেয়, সেটা আমাদের দোষ নয়, সেটা তাদের দোষ। সাধুদের অভিযোগ শুনলেন। এই বিষয় নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলছে সেটা সাধুদের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ একটা বিষয় কিন্তু একেবারেই পরিষ্কার, এই তৃণমূল আমলে বারংবার হিন্দু ধর্ম কিন্তু আক্রমণের মুখে পড়ছে। এর আগে মালদা মুর্শিদাবাদে আমরা হিন্দু নিধনের ঘটনা দেখেছি, এছাড়াও বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে। এবারে কিন্তু ভবানীপুরের বুকে এই ধরনের ঘটনা ঘটেছে, রীতিমতো আশ্রমের মধ্যে ঢুকে কিন্তু সাধুদেরকে ভয় দেখানো হয়েছে। তারা সেই অভিযোগই করছেন, ধর্মের প্রচার করতে গিয়ে এই ধরনের ঘটনা তৃণমূলের তরফে ঘটানো হচ্ছে। ফলে এই তৃণমূল আমলে হিন্দুরা কতটা সুরক্ষিত তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন তুলে দিচ্ছে ভবানীপুরেরই ঘটনা। সাধু সন্তরা রীতিমতো কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, সত্যি সত্যি কি তৃণমূল আমলে হিন্দুরা সুরক্ষিত, নাকি 26 নির্বাচন হিন্দু জাগরণের পালা? হিন্দুরা 26 নির্বাচনে বুঝিয়ে দেবে যে সত্যি সত্যি তৃণমূল সরকারের আমলে তারা সুরক্ষিত নন, এবং তার ফলটাই ভোট বাক্সে দেখা যাবে। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, বাংলার রাজ্য রাজনীতিতে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেবো না।